মেঘে মোড়া সকালে সাজেক যেন অন্যরকম রূপে ধরা দেয়। আমরা এই রিসোর্টেই উঠেছিলাম, গত পর্বে আপনারা দেখেছিলেন। আজকে আমরা এই রিসোর্টেই ফ্রেশ হয়ে এখন যাচ্ছি সাজেকের নতুন সৌন্দর্য উপভোগ করতে। রিসোর্টের ভিতরটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো। প্রকৃতির প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে এক টুকরো শান্তি, একটা নতুন সকাল। পাহাড় আর মেঘের মাঝে জেগে ওঠা আরেকটা গল্প। চলুন সাজেকের নতুন দিনটা শুরু করি। তো ফাইনালি আমরা এখন আমাদের রিসোর্ট থেকে বের হলাম, মেঘরাজ রিসোর্ট থেকে। তো আজকে আমাদের এখন প্রচুর ক্ষুধা লাগছে, ফ্রেশ হলাম। এখন আমরা হচ্ছে সাজেকের ভিউ পয়েন্টগুলোর দিকে যাচ্ছি এবং আমরা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে তারপর পুরো সাজেকটা আমরা ঘুরবো। তো চলুন পুরো সাজেক ঘুরি এবং আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্টে। এখানে আমাদের হচ্ছে মেঘরাজ রিসোর্ট কর্তৃপক্ষ খুব সুন্দর একটা দোলনার ব্যবস্থা করছে। তুমি যদি একটু দেখাও ভিউটা, এখানে খুব সুন্দর একটা দোলনার ব্যবস্থা করছে। এখানে আপনারা চাইলে এসে বসে থাকতে পারবেন। পাহাড়ে আসবেন, ট্রেকিং করবেন না, ট্রেকিং করে হয়। ও মাই গড, ও জাস্ট ওয়াও, অ্যামাজিং একটা ভিউ। এইখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমি। আপনারা তাকান, আর এখানে একটা দোলনা আছে। এই দোলনাতে কিন্তু আপনারা এসে বসতে পারবেন ঠিক আমার মতো। মানে কত সুন্দর একটা ফিল দিচ্ছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। যাই হোক, বাই দ্য ওয়ে, এই প্লেসটা আপনাদেরকে একটু দেখালাম, আমরাও এনজয় করলাম। আর প্রচুর ক্ষুধা লাগছে, আমরা এখন মূল ভিউগুলোতে যাব এবং আমরা খাওয়া দাওয়া করবো। চলুন যাওয়া যাক। পেটে অনেক ক্ষুধা, তারপরেও কেন জানি হাঁটছি তো হাঁটছি, আর নিজেকে এতটা ভালো লাগছে অপরূপ এই সুন্দর দৃশ্যগুলো দেখে। এই জায়গাগুলো গাইস, এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট গুলো ছিল। এই কিছুদিন আগে যে সাজেক পুড়লো, সমস্ত রিসোর্ট গুলো পুড়ে গেছে। দেখেন অনেক রিসোর্ট এখানে পুড়ে গেছে। আর এই পাশের ভিউটা দেখেন, এত সুন্দর ভিউ হয়, বিকেলের দিকে আরো সুন্দর লাগবে। আমি আপনাদেরকে একটা গাছ দেখাই, দেখেন গাছটা পুড়ে গিয়ে তাজা একটা গাছ একদম কালো হয়ে গেছে, পুরো গাছটা পুড়ে গিয়ে। এখানে কিন্তু রিসোর্ট ছিল, সম্পূর্ণ রিসোর্টগুলো পুড়ে তো গেছেই। এই গাছটা একদম তাজা একটা গাছ, দেখেন সে গাছটা পুরো সম্পূর্ণটা গাছটা পুড়ে গেছে। খ্রিস্টানদের একটা টেম্পল দেখতে পাচ্ছি সামনে। আসসালামু আলাইকুম। আপনাদের কি প্যাকেজ সিস্টেম না? প্যাকেজে কি দিচ্ছেন আপনারা? এটা তো সকাল দুপুর রাতের প্যাকেজ নাকি আপনাদের কিভাবে এটা কি করছেন? 3 বেলা প্যাকেজে ব্যাম্বো চিকেনটা কোনটা? দুপুরে হচ্ছে ব্যাম্বো চিকেন, রাতে হচ্ছে বয়লার বারবিকিউ, আর সকালে ভুনা খিচুড়ি। 550 টাকা না? তো তাহলে আমরা এটাই নিতে চাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বারটা, দেশি পাহাড়ি মুরগি ব্যাম্বো চিকেন, সাথে ভাত ডাল সবজি। ভাত তো আনলিমিটেড থাকবে নাকি? হ্যাঁ আচ্ছা। আর রাতে হচ্ছে বারবিকিউ থাকবে। পরোটা কটা থাকবে? আমরা এখন খাবার আইটেম আমাদের সামনে রেডি হয়ে গেছে। তো এখানে ডাউল আছে, আলু ভর্তা আছে, ব্যাম্বো চিকেন আপনারা যেটা দেখলেন। এই যে ভাই এটা ব্যাম্বো চিকেন দিয়ে দিচ্ছে, ব্যাম্বো চিকেন আছে। এটা কি দুইজনের জন্যই ভাই? দুইজনের জন্য একটা দিয়ে করা আছে। আর এটা কি ভাই? এটা কি করা আছে? মিক্স সবজি। এটা হচ্ছে মিক্স সবজি, এটার ভিতরে কুমড়া আছে, আলু আছে,
আরও মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে মিক্স সবজি, আর হচ্ছে সাদা ভাত। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে আমরা মূলত হচ্ছে এখন কংলাক পাহাড়ে যাব। কংলাক পাহাড় সহকারে হেলিপ্যাড আছে, ওদিকে জিরো পয়েন্ট আছে, লুসাই গ্রাম আছে। তো এই সব কিছু আমরা এক ধারসে আপনাদেরকে দেখাবো এবং ভিতরে কী কী দেখতে পাই সব কিছু আমরা দেখছি। তো চলুন যাওয়া যায়। তো ফাইনালি আমরা এখন লুসাই গ্রামের কাছে চলে আসছি। তো লুসাই গ্রামে আমরা প্রবেশ করব। এখানে লুসাই গ্রামে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। আপনাদের লুসাই গ্রামের টিকিট কত করে? 30 টাকা না? আর যদি ড্রেস যদি ভাড়া নেওয়া যায় 100 টাকা। এদিকে আপনারা পরে দেন? আচ্ছা, তাহলে হচ্ছে আপনি টিকিট দিয়ে দেন। এর ভিতর 150 আমাদের, আর 150 আমি আলাদা 100 টাকা নিছি, এটা আলাদা। আমি ড্রেস নিলাম। আপনার হাতে কি? ওটা দেখে তো আমি ভয় পাইছি। না, এটা আপনি হাতে রাখছেন কেন? এটা তো দেখে আমি ভয় পাচ্ছি। ওনাদের হচ্ছে সমস্যা, এই জন্য ওনারা পরে দিচ্ছে না। এটা তো আমার ছোট হবে, বড় লাগবে। এটা ছোট হবে না, এটা ছোট হবে। আমার বড় ড্রেস লাগবে। এটার কোনো বাটন নাই, আর বোতাম টোতাম কিচ্ছু নাই। এটা কিন্তু ঠিক হলো না। 100 টাকা ভাড়া, বোতাম কিচ্ছু নাই। এটা কোথায় দিতে হবে? গায়ে? ও তাই শুনতেছেন? যা এরকম পরে দিলে মনে হয় কিছু হয়ে যায় আপনাদের, না? হয়ে যায়, কেন হবে না? হয়ে গেছে, বাহ, সেই লাগতেছে আমাকে। আর কি আছে? বন্দুক নিতে হবে না? ওইটা নিতে হবে। আর কিছু লাগছে না। চলেন, আমরা অলরেডি হচ্ছে লুসাই গ্রামের ড্রেস সব নিয়ে নিছি। লুসাই গ্রামের এখন রাজা যাচ্ছে। আসলে একটা জায়গাতে আসলে সেই জায়গার যদি ফিল না নেওয়া যায় তাহলে সার্থকতা থাকে না। তার ভিতর হচ্ছে আমার মনে হয় যে প্রতিটা জায়গাতে আসার পরে কিছুটা ফিল নেওয়া দরকার। লুসাই গ্রামের ওনাদের হচ্ছে কালচারাল, কৃষ্টি কালচারাল এরকম একটা রাইফেল থাকে। মানে যাই হোক, আমরা পুরো গ্রামটা ঘুরবো এখন। এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এখান থেকে আপনারা যদি কোনো কিছু নেন, যে এখানে পানি আছে বা যা যা আছে সব কিছু আপনারা নিজেরাই নিয়ে টাকাটা আবার এখানে রাখতে হবে। এখানে বক্স আছে, বক্সের ভিতর টাকাটা ফেলে দিতে হবে। কোনো প্রকার দোকানদার নাই। দেখেন, পুরো বাংলাদেশের ভিতর এই জায়গাতেই শুধু দোকানদার ছাড়া দোকান আছে। এখানে আমরা চলে আসছি লুসাই গ্রামে। সবাই মিলে একসাথে উঠি। হ্যাঁ, এটাই আমাদের গ্রামের আভিজাত। আর এরকম ভাবে কিন্তু আপনারা নিজেরা সুন্দরভাবে রাজা সেজে ভালোভাবে নিজেকে খুব গর্বিত ভাবতে পারেন। তো লুসাই গ্রাম থেকে এখন বিদায় নিচ্ছি। আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে বড় মসজিদ আছে, যেটা সাজেকের যে বড় মসজিদ আছে সেটা, এবং সাজেকের যে হচ্ছে ভিউ পয়েন্ট কিছু আছে, জিরো পয়েন্ট আছে, হেলিপ্যাড আছে, এগুলো আমরা একে একে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন মসজিদে যাচ্ছি। এইটা হচ্ছে সাজেকের খুব সুন্দর একটা মনোরম মসজিদ। এই মসজিদে 5 ওয়াক্ত সালাত হয়। তাছাড়া এই মসজিদ থেকে ভিউটাও যা লাগে, অস্থির একটা সুন্দর একটা ভিউ। সাজেক এমন একটা জায়গা যেখানে প্রকৃতি নিজেকে নিঃশব্দে উজাড় করে দেয়। ভোরের আলোয় পাহাড় জেগে ওঠে ধীরে ধীরে, কুয়াশার পর্দা সরিয়ে যেন এক নতুন দিনের গল্প বলে। চারপাশে সবুজ আর সবুজ, পাখির ডাকার, মেঘের নরম ছায়া, সব মিলিয়ে এক গভীর প্রশান্তি এনে দেয় মন জুড়ে। এই সৌন্দর্যের মাঝে সাজেকের চূড়ায় দাঁড়িয়ে আছে একটি সাদা মসজিদ, শান্ত আর পবিত্র।
সবুজ পাহাড় আর নীল আকাশের পটভূমিতে মসজিদটি যেন আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক। সেখানে দাঁড়িয়ে মনটা আপনা আপনি নরম হয়ে যায়, মনে হয় প্রকৃতির মাঝেও আল্লাহর নৈকট্য কতটা গভীর। অপরূপ সৌন্দর্যের ছোঁয়া নিয়ে আমরা এগিয়ে চলছি সাজেকের পথ ধরে। সবুজ পাহাড়, মেঘের চাদর আর বাতাসে ভেসে থাকা পাখির ডাক যেন এক সুরেল আমন্ত্রণ জানায়। প্রতিটি বাঁক পেরিয়ে মনে হয় আমরা কোনো স্বপ্নপুরীর দিকে এগিয়ে চলছি। এই পথ ধরে আমরা পৌঁছে যাই কমলাক পাহাড়ের কোলে, যেখানে প্রকৃতি আরও নিঃশব্দ, আরও গভীর। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মেঘ যেন হাত ছুঁয়ে যায়, নিচের দিকে তাকালে দেখা যায় বিস্তীর্ণ বনভূমি, আর দূরে দূরে ছড়িয়ে থাকা গ্রাম, সব মিলিয়ে এক অনবদ্য দৃশ্যপট। এখানে সব যেন থমকে যায় আর মন হারিয়ে যায় প্রকৃতির বিশালতায়। সাজেক থেকে কমলাক পাহাড়ের এই যাত্রা শুধু একটি ট্রিপ নয়, এ এক অনুভব। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন কমলাক পাহাড়ে আছি। কমলাক পাহাড় থেকে সূর্য অস্ত যাওয়াটা খুব সুন্দর দেখা যায়, তো সেই জন্য আর কি আমি এখন কমলাক পাহাড়ে আছি। তো কমলাক পাহাড়ে উঠবো, এটা দিয়ে মূলত কমলাক পাহাড়ে উঠতে হয়। তো দেখা যাক আমরা যে সূর্যের কেমন ভিউটা পাই সেটা আপনাদেরকে দেখাবো। আমি হাঁপিয়ে গেছি, উঠতে পারছি না, অনেকটাই পরিশ্রম হয় পাহাড়ে চূড়ায় উঠতে, কিন্তু ওঠার পরে যে সৌন্দর্যটা দেখা যায় এটা এত কষ্ট বলার মতো না। আমার শরীরটা হয়ে গেছে। এই পাহাড়ে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর স্নিগ্ধ বাতাস। প্রকৃতির কাছে না গেলে আত্মতৃপ্তি আপনি পাবেন না, সেজন্য আপনাকে অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে। আমি আজকে সত্যি অনেকটা ভালো লাগছে যে আমি পেরেছি একদম প্রকৃতির কাছে আসতে। আলহামদুলিল্লাহ, ফাইনালি একদম চূড়াতে আমরা। এখান থেকে পুরো কমলাক পাহাড়ের ভিউটা যদি আপনাদের আমি একটু দেখাই, পুরো এতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে না, সূর্যটা কত সুন্দর লাগছে দেখেন। আপনার সাজেকে যারা ভ্রমণ করবেন তারা এই জিনিসটা যেন কোনোভাবেই মিস না করেন। এখানে আসবেন, সূর্য অস্ত এবং সূর্য উদয়টা যদি দেখতে চান তাহলে আমি মনে করি হেলিপ্যাডে যাবেন, ভোরবেলা সূর্য উদয়টা দেখবেন, ফার্স্ট ক্লাস একটা ভিউ পাবেন। আর এখানে আপনি যদি সূর্য অস্তটা দেখেন কমলাক পাহাড়ে, এখানেও খুব সুন্দর একটা ভিউ পাবেন। অনেক পর্যটক আসছে এখানে, এতটা দূর থেকে অনেকটা পর্যটক আসছে দেখেন। শান্তি স্নিগ্ধ বাতাস, প্রকৃতির এত সুন্দর নিদর্শন। ঘেরা মেঘে ঢাকা, এ যেন এক স্বর্গীয় স্পর্শ। আমি এখন দাঁড়িয়ে আছি সাজেকের হৃদয়ে, কমলাক পাহাড়ের চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু এই পাহাড় শুধু উঁচুতে নয়, সৌন্দর্যেও এক শিখরে পৌঁছে গেছে। চারপাশে যতদূর চোখ যায় শুধুই পাহাড় আর মেঘের খেলা। মুহূর্তে মুহূর্তে বদলে যায় এর রূপ। একবার সূর্যের সোনালি আলোয় ঝলমল, আবার কখনো কুয়াশায় ঢাকা স্বপ্নের মতো। এখানকার আদিবাসী, লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর সহজ সরল জীবন যেন প্রকৃতির সাথেই মিশে গেছে। তাদের সংস্কৃতি, আতিথেয়তা আর পাহাড়ি খাবারের স্বাদ সবকিছু মিলিয়ে কমলাক পাহাড় এক জীবন্ত অনুভূতির নাম। এখানে দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন শহরের কোলাহল, ভুলে যাবেন ব্যস্ততা, মনে হবে আপনি প্রকৃতির একান্ত সান্নিধ্যে আছেন। কমলাক পাহাড় শুধু একটা গন্তব্য নয়, এটি একটি অনুভব, এটি একটি ভালোবাসা, একটি নীরব মুক্তির নাম। তো আমরা আজকে সারাদিন অনেকটা জায়গায় ঘুরলাম। তো লাস্ট স্টেপ অনুযায়ী এখন আমরা আছি হেলিপ্যাডে। তো হেলিপ্যাডের পাশেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে সাজেকের যে জিরো পয়েন্ট,
মানে এরপর আর সাজেকের কোনো সীমারেখা নাই যেটা। তো এটা 0 পয়েন্ট এই পাশে আছে, আর আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। দুইটা লোকেশনই পাশাপাশি, হেলিপ্যাড আর হচ্ছে সাজেকের 0 পয়েন্টটা পাশাপাশি। তো সামনে হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাড থেকে আপনারা কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন, যে ভিউটা আপনাদের সত্যি মুগ্ধ করবে। আমি যতদূর জানি হেলিপ্যাডের, আপনারা যদি সকালবেলা সান ভিউটা দেখতে চান, যে সকালবেলা সান ভিউটা দেখবেন, তাহলে হেলিপ্যাডে আসতে পারেন। এখানে খুব সুন্দর একটা ভিউ পাবেন, দেখেন কত সুন্দর একটা ভিউ। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, এখান থেকে আপনারা চাইলে এই পাশ থেকে তুমি যদি নাইমে একটু দেখাও, মসজিদের ভিউটা দেখেন, মসজিদের যে ভিউটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা ভিউ লাগতেছে। এটা একটা প্যাকেজের ভিতরে, যেটা আমি আপনাদেরকে বলছি 700 টাকার যে প্যাকেজটা, তো সেই 700 টাকার প্যাকেজের ভিতরে এটা আমাদের হচ্ছে বারবিকিউ করা হয়েছে রাতে, আর 3টা হচ্ছে রুটি। তো এটা হচ্ছে 700 টাকার প্যাকেজের ভিতরে। আমরা কিন্তু সকালে বাইরে থেকে খেয়ে আসছি, দুপুরবেলা এখানে আমরা লাঞ্চ করছি, আর রাতে করলাম। আবার সকালবেলা আমাদের খিচুড়ি থাকবে, ভোনা খিচুড়ি ডিম দিয়ে, সেটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুড থাকবে। এটা 700 টাকার প্যাকেজ। তো বারবিকিউটা করতে একটু সময় লাগলো আর কি। আমাদের বলছিল যে 8টার ভিতরে হয়ে যাবে, অলরেডি কিন্তু 9টা বেজে গেছে। বাট ভালো আছে। তো খাইতে থাকি, দেখতে থাকি। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা এক রাত যাপন করলাম সাজেকে। তো সাজেকের আদ্যবদ্ধ আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম, আমরা দেখলাম, ঘুরে দেখলাম। তো আজকে আমাদের নেক্সট ট্যুর হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়ির যে ভিউ পয়েন্টগুলো আছে, খাগড়াছড়ির যে পর্যটক স্থানগুলো আছে, সেগুলো পর্যটক স্থান আমরা ঘুরবো। তো এই রিসোর্টটাতেই মূলত আমরা ছিলাম, প্রায় এক রাত আমরা ছিলাম এই রিসোর্টে, মেঘরাজ রিসোর্ট। তো আলহামদুলিল্লাহ রিসোর্টের ফিডব্যাক বললে অনেকটা ভালো পাইছি। তবে মূল যে সাজেকের ভিউ পয়েন্টগুলো থেকে অনেকটাই দূরে। আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, তারা কিন্তু সেখানে থাকতে পারেন। এটা কিন্তু প্রথমেই পড়ে এই রিসোর্টটা, মেঘরাজ রিসোর্ট, ভাড়াও সীমিত, আর উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে আপনারা চাইলে ভিউ নিতে পারেন। তো আজকের মতো সাজেক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ট্যুর কোথায় হবে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।